এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাচেরি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু বৃহস্পতিবার, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় ওই 9:30টার মতো বাজতে যাচ্ছে। তো দেখে বুঝতেই পারছো, স্নান করে নিয়েছি, একেবারে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। আর আগের দিনের ভিডিওতে মেলায় গিয়েছিলাম, তোমরা দেখেছো। তো কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, বলো। তো চলো তোমাদেরকে এখন দেখাই আমি মেলা থেকে কি কি নিয়েছি। এখনো পর্যন্ত কিন্তু আমি বিছানা আসে কিছুই গুছাইনি। এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও লাইট জ্বালি, লাইটটা জ্বালে বুঝতে পারবে না। ওই যে দেখো, দেখছো এখনো বিছানা গুছাইনি। আগের দিনকে তো ওই যে মেয়ের প্রোগ্রাম ছিল, তো মানে কি বলবো, প্রোগ্রাম থাকলে যা হয় আর কি, পুরো সাজের জিনিসপত্র একদম এলোমেলো হয়ে যায়। ওই যে সব ব্যাগে রয়েছে, দেখেছো দুটো ব্যাগ হয়ে গিয়েছিল কারণ নাচের প্রপসগুলো থাকে, তারপর আবার ড্রেস থাকে অনেকগুলো করে নাচে, সেই সব ড্রেস থাকে। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়েছি, ঠিক আছে, মেলা থেকে। তো চলো পরপর দেখানো যাক কি কি নিয়েছি মেলা থেকে। খুব বেশি যে জিনিসপত্র কিনেছি তা কিন্তু নয়, অল্প কয়েকটা জিনিস কিনেছি। কি কিনবো মানে ভেবে পাই না, আর এত দাম চাইছে, তো এই কারণে নিইনি। কম কিছুই জিনিস নিয়েছি, সেগুলো তোমাদেরকে একটু দেখাই। এই যে আমার জন্য একটা নিয়েছি, এই দেখো ক্লিপ নিয়েছি একটা, এই যে মাল্টি কালারের যে ক্লিপগুলো হয় না, চুলে এইরকমভাবে দেয় লম্বাভাবে, এই যে নিয়ে দেখো এইরকমভাবে খোলা সিস্টেম নিয়েছে, এই ক্লিপ নিয়েছি। আমি কোনোদিন এরকম ক্লিপ মাথায় দিইনি, আগে দিতাম কিন্তু এখন দেওয়া হয়নি, তো এই কারণেই একটা ক্লিপ নিয়েছি। ঠিক আছে, দেখতে পেয়েছো এই যে ফুল ফুল করা আছে, এই যে বাই কালার। আর তারপরে নিয়েছি কি বলতো, এই যে মেয়ের একটা, এই যে মানে মেয়ের চুল যেহেতু বড় বড়, তো সেই কারণে এই যে গার্ডার আর ক্লিপ, এই যে এইগুলো খুব ভালো লাগে আমার, দেখবে আমার মেয়ে খুব মাথায় দেয় এইসব। এই যে এই নিয়েছি, এইটা নিয়েছে 20 টাকা করে, এইগুলো নিয়েছি 20 টাকা করে, এই যে ঠিক আছে। আরও একটা ক্লিপ নিয়েছে, এই দেখো এই ক্লিপটা ভীষণই সুন্দর, দেখছো ভালো করে দেখো, ভীষণ সুন্দর ক্লিপ, এইগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে এই ক্লিপগুলো। এই যে দেখো ফুল ফুল কি দারুণ দেখতে না, বলো, আমার ভীষণ পছন্দ হয়েছে এই ক্লিপগুলো। তো এইটা নিয়েছে 30 টাকা, এটা গার্ডার নেই, শুধু ক্লিপ, এই যে এটা 30 টাকা নিয়েছে। আর এই যে একটা হার, এই হারটা আমার বোন কিনে দিয়েছে আমার মেয়েকে, এই যে ও নাচে পড়বে বলে এই জন্য এটা নিয়েছে, আমার বোন কিনে দিয়েছে এই হারটা, অক্সিডাইজের, বুঝলে তো, মানে সিলভারের যে হারগুলো হয় না সেই রকম। এই যে দেখতে পাচ্ছ, এই যে সিলভারের হার এই নিয়েছি। আর নিয়েছি এই যে মেয়ে, এই যে পেন্সিলের জন্য বায়না করছিল, ওনাকে স্কুলে ওর ফ্রেন্ডসরা নিয়ে যায়, এই যে এই পেন্সিল নিয়েছে। আর এই হারটা কত নিয়েছে আমি বলতে পারবো না, আমার বোন তো কিনে দিয়েছে আমার মেয়েকে, আমি ঠিক জানি না। আর তারপরে এই যে পেন্সিল দেখতে পাচ্ছ, কচ বের করে করে, তখন আমরা খুব ব্যবহার করেছি, বলো, আমরা যখন স্কুলে পড়তাম তখন অনেক ব্যবহার করেছি এই কচ, এই যে। আর নিয়েছি একটা ভোলে বাবা, এই যে দেখছো, এগুলো প্রচুর ট্রেন্ডিংয়ে চলছিল, তো আমি অনেক দিন থেকে ভাবছি কি নেব, কিন্তু কিছুতেই নেওয়া হচ্ছিল না। তো এর বড়গুলো ভীষণ সুন্দর দেখতে লাগে, এই যে আদি যোগ যেগুলো হয় না, এই যে দেখছো, আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল এটা নেবো, এর বড়গুলো আরো ভীষণ সুন্দর দেখতে। তো ভোলে বাবা যদি চায় আমার ঘরে বড়টাও আসবে, তাই না? তো এইসব নিয়েছি, আর কিছু নিইনি, এইগুলোই নিয়েছি। আর আমার মেয়ে সবজি নিয়েছে, মাটির যে সবজি হয় ছোট্ট ছোট্ট, 7 টাকা করে পিস নিয়েছে। আর এটা নিল 70 টাকা। ভোলে বাবা, ভোলে বাবা এসেছে আমার ঘরে 70 টাকা দিয়ে, এটা ভোলে বাবা 70 টাকা নিয়েছে। আর এটা নিয়েছে 20 টাকা, ঠিক আছে। তো এই আজকে কেনাকাটি করেছি, আর কিছু করিনি। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই, হাজবেন্ড আসলে টিফিন করবে, তো চলো। মেলা থেকে যেগুলো না নিলে নয় সেগুলোই নিয়েছি, খুব বেশি জিনিস আমি কিন্তু নিইনি। তো তারপরে এই যে তোমাদেরকে আগের ভিডিওতে দেখাইনি আমি, তাই না বলো, কারণ রাত হয়ে গিয়েছিল, মানে ঘুমাতে ঘুমাতে বেজে গিয়েছে 1:30, আর ভালো লাগছিল না, এই কারণেই তোমাদের দেখানো হয়নি। তো আজকেই দেখিয়ে দিলাম কি কি নিয়েছি।
আর এই যে বেডশিটটা না বেশ নোংরা নোংরা হয়েছে জানো। তো একেবারে আমি তুলে কেচে দেব, কারণ কি বলো তো, সামনেই আমাদের মাঠে রয়েছে কালী পুজো। মানে এই শনিবারের পরের শনিবার আমাদের কালী পুজো, তো তোমাদেরও সবার নিমন্ত্রণ রইল আমাদের বাড়ি, তোমরা অবশ্যই এসো ঠাকুর দেখতে। তো কম বেশি প্রত্যেক আত্মীয়কে বলা হয়েছে, তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে কাদের কাদের বলেছি না বলেছি, সবটাই দেখতে পাবে। আর এই যে হালকা পাতলা একটা কম্বল বের করে রেখে দিয়েছি, কেন কি বলো তো, এসি চালায় আর আমার এত ভীষণ ঠান্ডা লাগে যে কি বলবো। আমার হাজব্যান্ড ভীষণ রাগারাগি করে জানো, কিন্তু আমার যদি ঠান্ডা লাগে আমি কি করব বলো। এই কারণে এই যে হালকা পাতলা একটা কম্বল বাইরে বের করে রেখে দিয়েছি আমি গায়ে দিই বলে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই যে এই শনিবারের পরের শনিবার আমাদের কালী পুজো, তো তখনই একেবারে কেচে দেব। এখন আর তুলছি না, নিচের চাদরটাও অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের মতো পাতা রয়েছে। তো এটা তো চেঞ্জ করেছিলাম একবার, তবুও যেহেতু উপরের ঘরে এখন বেশি শোয়া হচ্ছে ওই জন্য এখন একটু নোংরা মতো হয়েছে, বেশ ভালোই। তো কাচবো একেবারে, ভাবছি ওই সপ্তাহতেই সব কেচে দেবো, নাহলে আবার আমাকে ডাবল ডাবল কাচতে হবে। আর সত্যি কথা বলতে পুকুরে একে দিয়ে জল নেই তেমন একটা, আর ভালো লাগে না জানো। পুকুরে যদি জল থাকে না, মনে হয় কি এটা কাচি ওটা কাচি, কিন্তু একদম মানে জল নেই। তো যাই হোক, ওদিকে হাজবেন্ডও এসে গিয়েছে। কি দাদু আসুক, আমি তখন দিবি কেন? কে দিল ওটা? ওই তো মন্দির থেকে লোকটা হাতে পোষা দিয়ে দেখো ও ওই নাম লেখা ঠাকুরের পোষা, ওই নাম লেখা নোনর হাতে দিল নিয়ে যাই বলো তো। ওদের থেকে যে রাতে নিয়ে না দেখ কোথায় লোক দেখি তো আগের দিন ওই যে মন্দিরে গিয়ে প্রণামী দিয়েছিলাম, তো সেখান থেকে আমার মেয়ের হাতে একটা সন্দেশ দিয়েছিল, মানে সন্দেশের প্যাকেট দিয়েছিল। তো যারা পুজো দিয়ে গিয়েছিল আর কি, তারা তো আর নিয়ে যায়নি, ওইখান থেকেই সন্দেশ কিনে বোধহয় পুজো দিয়েছিল। তো সেই সন্দেশটাই একটা প্যাকেট আমার মেয়ের হাতে দিয়েছে, মানে কম বেশি সবাইকে দেখি দিচ্ছে, মানে বাচ্চারা যারা যাচ্ছে সবার হাতে ছোট্ট ছোট্ট করে একটা প্যাকেট দিচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম কি মন্দির থেকে হয়তো দিচ্ছে, কোনো গুজিয়া আসে হবে হয়তো, তারপর দেখলাম যে না, কেউ একজন পুজো দিয়েছিল তো নিয়ে যায়নি আর, মানে পয়লা বৈশাখের দিনকে। তো সেটাই সবাইকে দিচ্ছে, তো আমার মেয়েকেও দিয়েছিল, তো সবাইকে বললাম কি একটু ভাগ করে দাও, সবাই খাক। তো সেটাই হচ্ছে, মানে আমরা বলছিলাম যে, আমার হাজব্যান্ড বলল দেখতেই পেলে যে দেখি কার নাম লেখা। সত্যি ভগবানের পায়ে কে দিয়ে যায়, মানে ভগবানের কেমন ইচ্ছা দেখো, তারা ভগবানের পায়ে দিয়ে গেছে আর সেই প্রসাদই আমরা খাচ্ছি। সত্যি কি লীলা, তাই না বলো। তো যাই হোক, এই রকম বা কারই বা ভাগ্যে হয়, তো আমাদের ভাগ্যে ছিল এই প্রসাদই খাওয়ার। তো সেটাই খেয়েছিলাম। কী রকম ধরনের একটা সন্দেশ ছিল জানো, মানে হাতে বানানোও নয়, ওখানেই মনে হয় বিক্রি হচ্ছিল, সেই সন্দেশ কিনেই পুজো দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই যে এইখানে আগের দিনকে হালকাতা ছিল, তো আমাদের বাড়িতে কিন্তু ঘর বয়ে দিয়ে গেছে, ওই যে লাড্ডুর প্যাকেট দেখতে পাচ্ছ, তো ঘর বয়েই কিন্তু দিয়ে গেছে আমাদের। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি যে দেখো আকাশটা কী রকম করে রয়েছে। হঠাৎ করে ঘুম ভাঙতেই দেখছি না পুরো মেঘ করে রয়েছে। আমি তাড়াহুড়ো করে নিচে গিয়েছি, কারণ কি বলো তো, আমার তো মানে এঁটো বাসনটা মাজা হয়নি। আমি দুপুরে মেয়েকে ঘুম পাড়াবো বলে তাড়াহুড়ো করে চলে আসি, এঁটো বাসনটা রেখে দিই বিকেলে মেজে নেব বলে। আর ওই যে দেখো সাইকেলে চড়ে আমার হাজবেন্ড আসছে, দেখেছো? তো তাড়াহুড়ো করে এই যে বিকালবেলা চা খেলাম, আর চা খেয়ে দেখো বৈশাখ মাস মানে পড়তে পড়তেই কাল বৈশাখী। তো এই যে দেখো কেমন মেঘ করেছে। আমি একটা ভিডিওতে দেখছিলাম গাছে, ওই দেখো কেমন মেঘটা করেছে, দেখছো? এই যে দেখো
পুরো মেঘে একদম অন্ধকার। তবে বৈশাখ মাস পড়লো, তাই না বলো? পয়লা বৈশাখ গেল, দুদিন হলো, ব্যাস। মানে কি বলবো। আর আমাদের আগে দেখেছো শীতকালে কত রকম এখানে গাছ দিয়েছি, আর এখন দেখো, এই দেখো এখানে একটা শিউলি গাছ রয়েছে। এই যে শিউলি গাছটা কি সুন্দর রয়েছে দেখো। আর শীতকালীন কয়েকটা গাছ রয়েছে, তাই না? বাপি সেই ফুলের গাছটা কেটে দিয়েছে মনে হয়। ওই যে শীতকালীন কয়েকটা ফুলের গাছ টবে রয়েছে, ওইগুলো হচ্ছে, টুকিটাকি ফুল ফুটছে। আর এইগুলো উচ্ছে গাছ দিয়েছে, এই যে পড়া গাছ, বুঝলে তো? আমার শ্বশুরমশাই আবার এখানে যত্ন করে বসিয়ে দিয়েছে আর একটু ভাড়া করে দিয়েছে। বেগুন গাছে কত বেগুন হয়েছিল। আর এই দেখো বেগুন হয়েছে, তোমাদেরকে একটু হ্যাঁ, আর বেগুন হয়েছে, দেখবে? দাঁড়াও, বেগুনটা তোমাদেরকে একটু দেখায়। এই যে কি সুন্দর, একটাই পড়ে আছে। এই যে দেখো, এই দেখো বেগুন হয়ে আছে, দেখছো? অনেকগুলো হয়েছিল। আর বেগুনটা হচ্ছে না পুরো গোল গোল, দেখো কি সুন্দর দেখতে হয়নি বলো? এই যে দেখো পুরো গোল গোল বেগুন হচ্ছে, কি সুন্দর। আর বেগুন গাছটা খুব সুন্দর হয়েছে, বুঝলে তো? ফুল ফুল ভর্তি, এই দেখো ফুল হয়ে আছে, এই যে ফুল হয়ে আছে, দেখছো? পুরো ফুলে ভর্তি হয়ে আছে, ওইদিকে আছে। আর এই যে বেস্ট গাছ আমাদের, দেখো ড্রাগন গাছটা কি অবস্থা ছিল বলো তো? তো অনেক যত্ন করে করে ড্রাগন গাছটা উঠছে। আর এই যে আমার শ্বশুরমশাই ভাড়া করে দিয়েছে, দেখো অনেক সুন্দর। আর ওই যে দেখো পুরো মেঘ করে, কি মানে অনেক গরমে ও মন বসায় না, ও জানে। ওই যে কাঠগোলাপের গাছ, এই তুলসী গাছের পাশে না রে? ওই তো বড়টা। ও আর ছোট ছোট সেইগুলো হলুদ ফুলের গাছ, ওই ওগুলো যে বড় হবে কলকে ফুলের মতো। ঠিক আছে। আর এই যে দেখো কি সুন্দর, কি বলতো? অনেকক্ষণ মানে মেঘ, মানে গরমের পরে যদি এরকম মেঘ করে কি সুন্দর লাগে বলো তা? ভীষণ ভালো লাগে। আর আমাদের এরা মাঠের ধারে না, এত সুন্দর লাগে, মানে কি বলবো। পুরোই বাপি ফোন করছে। তো এই ভিডিওটা যে দেখছো, এটা কিন্তু আজকের ভিডিও নয়, এটা পয়লা বৈশাখের দিন ভিডিওটা করা হয়েছিল সন্ধ্যাবেলায়। তো কিভাবে আমি স্কিপ করে গিয়েছিলাম, আমি দেওয়া হয়নি, তো আজকের ভিডিওতে এইটা দিচ্ছি। দেওয়ার বিশেষ একটা কারণও রয়েছে, তোমরা জানতে পারবে, তোমরা দেখো। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো বোন বলল কি তোকে চা করতে হবে না, আমি চা বানাচ্ছি। তো ওই যে দেখতে পেলে সোফার মধ্যে আমি শুয়ে রয়েছি, ভালো লাগছিল না। তো কি করব, অন্য বছর মেলায় যাই, এবছরে যে কি করি মানে ভেবে পাই না। তো এই কারণেই মাঠে গিয়ে একটু বসেছিলাম, তোমরা দেখেছিলে। তো দেখো আমি মেয়েকে বললাম কি আজকে যেহেতু পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, তুমি সবাইকে প্রণাম করো, প্রত্যেককে প্রণাম করো। তো এই যে দেখতে পাচ্ছ আমার বোন দেখো পাটা বাড়িয়ে রেখে দিয়েছে, বলছে প্রণাম কর। ও প্রথমে কিন্তু করতে দিচ্ছিল না, আমি বললাম কি তুই প্রণামটা ওকে করতে দে, তাহলে ও কিন্তু শিখবে পরে। তো তোমরাই বলো যে আমি এটা ঠিক করেছি কি ভুল করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। ও প্রত্যেককে প্রণাম করেছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।